যে ছাত্র শিবির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেভ করার জন্য আবু বকর, ওমর, ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব যদি আজকে উহুদের ময়দানের মতো কষ্টে পড়ে যেতেন, আমির হামজার মতো ছাত্র শিবিরের ছেলেরাই নিজের কলিজা দিতে রাজি হয়ে যেত। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আজকের এই প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা এটা সৌভাগ্যের ব্যাপার, ওনাকে মানা এটা আরো বেশি সৌভাগ্যের ব্যাপার। প্রিয় নবীকে জানতে পারা এবং মানতে পারা এটা আল্লাহ তাআলার সিলেক্টেড পারসন ছাড়া অন্যদের পক্ষে সম্ভব নয়। তার সবচেয়ে বড় প্রমাণ তো আবু তালেব নিজে, আবু লাহাব নিজে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে আবু লাহাব আনন্দিত হলেন, যে তিনি তার দাসী সুয়াইবাকে আব্দুল্লাহর ছেলে হয়েছে, এই খবর শুনে দাসত্ব থেকে তিনি মুক্তি দিলেন, তিনি হলেন প্রিয় নবীর সবচেয়ে বড় দুশমন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তের দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, তখন এই চাচাই কিন্তু সবার আগে পাথর মেরেছিল। তাহলে যেই লোকটি রাসূলের জন্মে আনন্দিত হয়ে দাসী মুক্তি দিল, কিন্তু সে রাসূলের জীবন চরিত সে গ্রহণ করতে পারেনি, উল্টা বিরোধী হয়ে গেল। এর মানে কি দাঁড়ালো? আল্লাহ তাকে সৌভাগ্য দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে তিনি বাবা, মা, দাদা তিনজনকে একসাথে হারালেন। জন্মের আগে বাবা, 5 বছর বয়সে মা, 8 বছর বয়সে দাদা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন যে চাচার কোলে, তিনি হলেন আবু তালেব। রাসূলুল্লাহর বয়স যখন 50, আবু তালেব তখন ইন্তেকাল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 42টি বছর এই আবু তালেব সঙ্গ দিয়েছিলেন, ভালোবেসেছিলেন, আশ্রয় দিয়েছেন। ইভেন কাফেররা যখন নবুয়তের 7ম সনে শিবে আবি তালেবে রাসূলকে বন্দী করে, আবু তালেব রাসূলের সাথে 3 বছর স্বেচ্ছায় জেল খেটেছিলেন। বলেছিলেন যে আমার ভাতিজাকে আলাদা রেখে আমি আলাদা থাকতে পারবো না। এই আবু তালেব কিন্তু ঈমান গ্রহণ করতে পারেনি, প্রিয় নবীর আদর্শ জীবনে ধারণ করতে পারেনি, কারণ আল্লাহ তাকে সৌভাগ্য থেকে বঞ্চিত করেছেন। তো আমরা যারা সিরাত পাঠ করলাম, সিরাতের প্রতিযোগিতায় আসলাম, রাসূলের সিরাত অধ্যয়ন করলাম, উনাকে আদর্শ হিসাবে গ্রহণ করলাম, উনাকে ফলো করে জীবনকে, লাইফস্টাইলকে সাজানোর সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছি, কোনোটাই আমাদের কৃতিত্ব নয়। আল্লাহ চাইলে তাদের মতো আমাদেরও বঞ্চিত করতে পারতেন, কিন্তু আমরা পাচ্ছি। কৃতিত্ব হলো মহান রব আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এর জন্য সকলে মিলে আরেকবার করি আলহামদুলিল্লাহ। আমি ক্লাস 6 থেকে শিবির করি। এর আগে করতাম ছাত্র সেনা। এটা একটি গরম সুন্নি পার্টি, বুঝে করি অথবা না বুঝে করি। ক্লাস 5 পর্যন্ত তো রাজনীতির বয়স হয় না, তবে হ্যাঁ, শিবিরকে ঘৃণা করতে শিখেছিলাম। কওমি মাদ্রাসার অধিকাংশ জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। একবার ছোটকালে এটা ফয়জনের মতো ঢুকিয়ে দেওয়া হয়। তাই কওমি মাদ্রাসাতে যতজন পড়ে, সকলে না, কমপক্ষে 95% ছোট্ট মানুষকে জিজ্ঞাসা করবেন শিবির, বলবে ইন্না লিল্লাহ, খারাপ জিনিস। ছাত্র হিজবুল্লাহ যারা করে, সসিনা পড়ে অথবা সসিনাপন্থী যারা আছে, শিবির বলে খারাপ জিনিস। ছাত্র সেনা বলবে শিবির তো কাফের। হ্যাঁ, আমার এক তালাতো ভাই মানে বড় ভাই, আপন বড় ভাইয়ের ওয়াইফের বড় ভাই। তা আমাদের কুমিল্লা অঞ্চলে তালতো ভাই বলি না আমরা, কোথাও কোথাও বেয়াই বলে, তা আমরা কুমিল্লা অঞ্চলে তালতো ভাই বলি। তা আমার তালতো ভাই উনি শিবির করতেন। আমি যখন ক্লাস 6-এ পড়ি, উনি তখন আলিমে পড়েন। তো উনি শিবির করতেন, এই জন্য আমাদের বাড়িতে একবার উনি গিয়ে চক দিয়ে টিনের চালে, উনি লম্বা ছিলেন, আমরা ছোট, আমি 6-এ পড়ি, আমি তো ছোট, 5-এ পড়ি, তো উনি এভাবে টানা দিয়া টিনের মাঝে শিবির লিখছে। এর মানে হলো উনি শিবিরের প্রচার করছে, শিবিরের কর্মী ছিল। আমার না এত রাগ হলো যে শিবিরের নাম আমার ঘরে থাকবে। পরে আমি আবার চক এনে
তারপরে টেবিলের উপর টেবিল দিয়ে উঠে তারপরে শিবিরের শেষটাকে ক বানাইছি, লিখছি শিরিক। হ্যাঁ, শিবির না, এটা শিরিক। এর মানে শিবির যারা করে তারা মুমিনই না। এবং ছোট্টকালে ক্লাস 5 থেকে মিছিল শিখেছিলাম, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুখ দিয়ে এই স্লোগান তারা শিখিয়েছিল ছোট্ট মানুষ আমাকে। এবং আমরা ভাবতাম যে শিবির যারা করে তারা খুব খারাপ মানুষ, জামাত ইসলামী খুব খারাপ মানুষ। কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার বলেছেন তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। আমরা তাকে ফলো করতে চাই, আমরা তার মতো হতে চাই, তার রেখে যাওয়া আদর্শকে জীবনে ধারণ করতে চাই। যে ছাত্র শিবির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেট করার জন্য আবু বকর, ওমর, ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব যদি আজকে উহুদের ময়দানের মতো কষ্টে পড়ে যেতেন, আমির হামজার মতো ছাত্র শিবিরের ছেলেরাই নিজের কলিজা দিতে রাজি হয়ে যেত। এটা আমরা বিশ্বাস করি। ক্লাস 6-এ এসে যখন ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছি, তখন আল্লাহর কাছে তাওবা করেছি অসংখ্যবার, এখনো করছি বলি। হ্যাঁ, তখন আমি নাবালেগ ছিলাম, হয়তো আল্লাহ ওই গুনাহগুলো লিখেন, কারণ আমি তো ক্লাস 6-এ এসে শিবির শুরু করলাম। কিন্তু শিবির সম্পর্কে এই মন্দ ধারণা, আল্লামা সাইদি গোলাম আজমকে ইহুদি বলা, আমি ছোট্ট বয়সে বলেছি, হয়তো আমলনামা তখনও ফেরেশতা খোলেনি। তারপরও তওবা করেছি যে কাদের ব্যাপারে কি বলেছি। অথচ ইসলামী ছাত্র শিবির যখন থেকে করি, তখন থেকেই ছোট্ট কাল থেকে, সে ক্লাস 6 থেকে শিখেছি আমাদের আদর্শ শুধু একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে ছোট্ট কাল থেকে ইসলামের পথে ডেকেছে, বলেছে আসো মুক্তির মোহনায়, আসো ইসলামের ঠিকানায়, আসো রাসূলের আদর্শ জীবন গড়ি, রাসূলের আদর্শে উজ্জীবিত হই, সাহাবায়ে কেরামের আদর্শকে জীবনে লালন করি, কোরআন সুন্নাহকে ধারণ করি। ইসলামী ছাত্র শিবির রিপোর্ট হাতে তুলে দিয়ে 1 নাম্বার কলামটাই লিখেছে কোরআন অধ্যয়ন আমি আজকে করলাম কিনা। দ্বিতীয় কলামটাই লিখেছে হাদিস শরীফ আমি পড়লাম কিনা। ইসলামী ছাত্র শিবির তার সমর্থক, তার কর্মী, তার সাথী, তার সদস্যকে জীবনে কোরআন এবং সুন্নাহ পড়ার বিষয়ে এতটাই গুরুত্ব দিয়েছে, 1 নাম্বার কলামটাই বানিয়েছে কোরআন অধ্যয়নকে। প্রিয় নবীজি এই কথাই তো বলে গেলেন 1400 বছর আগে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি। দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না কখনো। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা রাসূলের সুন্নাহ হাদিস। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে কোনো তন্ত্রের দিকে, মন্ত্রের দিকে ডাকে না। আল্লামা সাইদিকে আদর্শ মানব, গোলাম আজমকে আদর্শ মানো, ইভেন যে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তাকে মানো। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী একদিনে কথা বলেনি, বরং বারবার বলেছে আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, কোরআন মানো, সুন্নাহ মানো। ইসলামী ছাত্র শিবির সে আদর্শবাহী একটি সংগঠন। এই সংগঠনে যারা আসতে পেরেছেন আপনারা সৌভাগ্যবান। আমরা আপনাদেরকে সেটাই শিখাই। আমাদের সকল ভাইয়েরা মাদ্রাসায় পড়ে না, ইসলামী ছাত্র শিবির করে এমন অসংখ্য ভাই কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। আমি যেই ভাইয়ের আলোচনা শুনে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি অন্তঃকরণ থেকে গ্রহণ করেছিলাম, তিনি হচ্ছেন আমাদের চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি, ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলার জামাত ইসলামীর সাবেক আমির আমাদের শাহাবুদ্দিন ভাই। আপনারা জানি না এখন সবাই নাম শুনেছেন কিনা, কারণ উনি এখন চৌদ্দগ্রামে থাকতে পারেননি, গত 10-12 বছর ঢাকা হিজরত করে চলে গিয়েছেন। পরিবার নিয়ে থাকার কোনো পরিবেশও ছিল না, এই জন্য আপনাদের কাছে নামটা অপরিচিত হতে পারে। এক সময়ের বিপ্লবী নেতা ছিলেন। আমাদের নোয়াবাজার, মিয়া বাজারের পাশে একটা বাজার আছে নোয়াবাজার নাম। এই নোয়াবাজারে হাসপাতাল আছে। ওই হাসপাতাল মসজিদে সম্ভবত আমি ক্লাস 6-এই তখন পড়ি, সুপুয়া মাদ্রাসাতে সব্বেদারি হলো। ওই সব্বেদারি তো চিনেন নাকি? আচ্ছা, সব্বেদারি হলো। সব্বেদারিতে রাতের প্রথমাংশে দার্স হলো। দার্সের পরে ঘুমিয়ে গেলাম, রাতের 2:30-3টার দিকে জাগিয়ে দিল। তারপরে সেখানে একটি আলোচনা, আলোচক ইসলামী ছাত্র শিবিরের তখনকার তিনি জেলা সভাপতি মনে হয় হন নাই, চৌদ্দগ্রামের থানা সভাপতি ছিলেন, মেহমান হিসাবে এখানে এসেছিলেন। উনি আলোচনা করলেন, অবাক হয়ে শুনলাম শার্ট প্যান্ট পরা একজন ভাই
মাদ্রাসা শিক্ষিত ছাত্রদের সামনে, সুকুয়া মাদ্রাসায় পড়ে, আলিমে ফাজেলে, কুমিল্লা আলিয়া পড়ে, জাম্মুরারের দিকে লজিং থাকে, আপনার কামিলে পড়া ছাত্রদের সামনে, কলেজে পড়ু একজন ভাই এত চমৎকার আলোচনা করছে কোরআন হাদিস থেকে। আমি তো জানি শিবির মানি শিরিক, শিবির মানি খারাপ, আর শিবিরের দায়িত্বশীল এত দারুণ কথা বলে। আমি আকৃষ্ট হলাম, ওয়ান্ডারফুল, আর ভাবছি কাদেরকে এতদিন ঘৃণা করলাম। কিছুক্ষণ পরে এবার বাতি নিভিয়ে দিল, বাতি নিভিয়ে দিয়ে একটা মুনাজাত করলো। মুনাজাতের ভিতরে আউমাউ করে যখন কাঁদতে শুরু করলো, আমার হৃদয়ের কালিমাগুলো চোখের পানি দিয়ে মুছতে শুরু হলো। আমি তখনই ভাবলাম যে এই দল থেকে দূরে থাকা যাবে না, এটাই মুক্তির দল। আমি তখনই শিবিরকে হৃদয়ে ধারণ করি। আলহামদুলিল্লাহ, এখন জামাত ইসলামী করি। একটি কামিল মাদ্রাসায় পড়াচ্ছি দীর্ঘ 22-23 বছর ধরে। 2001 থেকে শিক্ষকতা করি, এখন 24 চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আলেম ওলামা ইসলামী সংগঠনের ভাইদের সাথে মেশার সুযোগ পেয়েছি, এবং এই দেশে যত ঘরানার আলেম আছে, আলিয়া, কৌমি, সুন্নি, সব আলেমদের সাথে মেশার সুযোগ পেয়েছি। কিন্তু আমি এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের মতো, জামাত ইসলামীর মতো নিরেট ইসলামী দল একটাও পাইনি। অন্য দলকে আমি ছোট করছি না। আমি দেখেছি বাংলাদেশের যতগুলো দল আছে, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম ব্যতীত সবগুলো ব্যক্তি পূজারী অথবা ব্যক্তি নিয়ন্ত্রিত। কেউ ব্যক্তির পূজা করে, অমক হুজুর সারাক্ষণ প্রশংসা করে, অমক বাবা তমক বাবার কথা বলে, অথবা অমকের পক্ষে কথা বলছে, ব্যক্তিকে হাইলাইটস করছে, অথবা একজন ব্যক্তির নিয়ন্ত্রণে চলছে। কিন্তু জামাত এবং শিবির কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে চলে না। তার আমির যদি ভুল করে, তারা আমিরেরও দোষ ধরে দেয়। আল্লাহর হাবিবের সাহাবীদের ভিতরে চরিত্র ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামাউ বাইনাহুম। আমরা ভালোর পক্ষে থাকি, অন্যায়ের বিপক্ষে থাকি। তো সিরাত পাঠের এই অনুষ্ঠানে সময় কম, আর আলোচনায় আমি সামনে যাব না। আপনারা প্রিয় নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করুন, এটা আমার আহ্বান। একবারে পায়ের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, জীবনের প্রতিটি পরতে পরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য হবে অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব। তার মতো বলবেন, তার মতোই চলবেন, তার মতোই ভাববেন, এবং যে কোরআন এবং সুন্নাহকে তিনি আমাদের জন্য রেখে গেলেন, সেটাকে নিজের জীবনের সবটুকু শক্তি দিয়ে, মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন। কোরআন সুন্নাহকে যারা ফলো করে, তারা কখনো পথ হারা হয় না। আসল প্রিয় নবীর সিরাত পাঠের অনুষ্ঠান থেকে উনার সিরাত অনুসরণে উজ্জীবিত হই। দাড়ি কাটবেন না, টাকনোর নিচে কাপড় পরবেন না, মিথ্যা কথা বলবেন না। আজকে মোবাইলের যুগ, পর্দাহীনতা চলছে, চোখের পর্দার ব্যাপারে সতর্ক থাকবেন। মেয়েদের সাথে অপ্রয়োজনীয় গল্প গুজবে লিপ্ত হবেন না। যার চরিত্র ধ্বংস হয়ে যায়, তার কিচ্ছু থাকে না। When money is lost, something is lost. When body is lost, when money is lost, nothing is lost. When body is lost, something is lost. But when character is lost, everything is lost. এজন্য যৌবনকালের এই সময়ে দুনিয়ার অনেক নীল, লাল, গোলাপি হাতছানি আসবে। রাসূলকে যারা আদর্শ মানে, তারা কখনো সেদিকে নিজেকে বিকিয়ে দিতে পারে না। কোরআন সুন্নাহর উপর স্থিতিশীল থেকে, দৃঢ় থেকে, রাসূলের আদর্শে, সাহাবায়ে কেরামের জীবনীর উপরে পড়ে স্টাডি করে, তাদের জীবন ফলো করার আদর্শে আল্লাহ আমাদেরকে কবুল করুক।